এটা হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। তো এই জিনিসটা না আসলে এটা দেখলেও যেমন সোয়াব আল্লাহর রহমতে, এটা হাত দিয়ে ধরলেও সোয়াব, কেউ যদি পড়ে সেটা যদি শুনতে পাই তাহলেও সোয়াব, আবার নিজে পড়লে তো আলহামদুলিল্লাহ অনেক সোয়াব। এটা পড়লে শুধু সোয়াব কি, আপনার মনে এত শান্তি লাগে, মনটা এত হালকা হয়ে যায় পুরো শরীরটা। আর যেটা আশা করি সেটা যদি আল্লাহর কাছে চাই, তারপরে কোরআন শরীফটাও পড়ি, তাহলে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই কবুল হয়ে যায়। তো এটা না আসলে ঘরে সুন্দর করে বেঁধে রাখার কোনো আর কি একটা বই না, এটা কোনো শো পিস না। আসলে আমরা তো অনেক সময় পড়তে পারি না, ঘরে রেখে দিই, পুরানো হয়ে যায়, বালু টালু পড়ে যায়। তো এই জিনিসটা না যদি আমরা প্রতিদিন একটু হলেও পড়ি, তো দেখবেন যে নিজের থেকে কেমন যেন ভালো লাগে আল্লাহর রহমতে। তো সবসময় যে পড়ি তা না, তবুও চেষ্টা করি আল্লাহর রহমতে একটু পড়ার, একটু ধরে দেখার, কারণ ধরলেও সোয়াব, ধরলেও শান্তি লাগে। সূরা আর রহমান, সূরা বাকারা শেষ 3 আয়াত, হাশরের শেষ 3 আয়াত, সূরা মুলকটা তো প্রতিদিনই পড়া উচিত আমাদের জন্য। তবে আমি কোনো এটা আর কি শোর জন্য বলতেছি না, আমি পড়ার চেষ্টা করি, তাই একটু শেয়ার করলাম সবার কাছে যে আর কি সব কিছুতেই এটা সোয়াব। দেখলে, পড়লে, শুনতে পেলে, ধরলে, সব কিছুতেই আল্লাহর রহমতে। তো আমরা যেন এটা ঘরে সুন্দর করে আর কি সুকে যে সাজায় না রাখি, আমরা যেন সবাই একদিন অল্প 1 পৃষ্ঠার হলেও আমরা পড়ি, পড়লে নিজেরই ভালো, অন্যের থেকে নিজের অনেক ভালো। এটা একটু সময় করে যদি, হ্যাঁ বাচ্চা আছে, সংসার আছে, অনেক ব্যস্ত, তাও যদি একটু সময় করে হলেও আমরা পড়ি, আল্লাহর রহমতে আমাদের নিজেদের জন্য অনেক ভালো। আর সওয়াব তো আছেই, সব কিছুতে আমাদের হয়, আমরা যাতে এটাও পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আমাকেও, আমার সন্তানদেরকেও, আমার আশেপাশে যারা আছে, আমার পুরো পৃথিবীর সব ভাই বোনদেরকে যেন এটা পড়ার তৌফিক দান করে আল্লাহ। আর আমার হাতে যে কোরআন শরীফটা, সেই কোরআন শরীফটা মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ এতটা ভালো, এতটা দেখতে ভালো, যেমন সেটা বাংলা সহকারে আছে, তার আর কি সব কিছুর বিবরণ সহকারে দেওয়া আছে, কি কোনটা পড়লে কিভাবে কি হয়। আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা আল কোরআন আমার। এই তো, সবাই ভালো থাকবে।